নমস্কার বন্ধু। এখন আমি যে বিষয়টি নিয়ে আপনার সামনে বলতে উদ্যোগী হয়েছি সেটি হচ্ছে একটি অত্যন্ত সাধারণ এবং গরিব মানুষদের খাদ্য বস্তু। সেটি হচ্ছে মুড়ি। এই মুড়িকে নিয়ে আমরা একটুখানি আলোচনা এখানে করতে পারি। এই মুড়ি আমাদের জীবনের একটি প্রয়োজনীয় অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। সেই সম্বন্ধেই আপনাদের সামনে আমি কিছু বলতে চলেছি। শুনুন। মুড়ি ভীষণ নিরহংকারী। মুড়ি দেখলে, মুড়ি স্পর্শ করলে, মুড়ি চিবোলে মনের অহংকার একেবারে চলে যায়। কলির এই ক্লাইম্যাক্স কালে, অর্থাৎ হরিনামের চাইতেও শুদ্ধ চিত্ত হওয়া সম্ভব এই মুড়ির মাধ্যমে। কেন এই কথাটা বলছি? না, জাতি, ধর্ম, লিঙ্গ ইত্যাদি সবেতেই একই ফল, অহং নাশ। অর্থাৎ অহংকার দূর হয়ে যাবে মুড়ি খেলে। পিত্ত নাশ, পিত্ত মানে গ্যাস অম্বল দূর হয়ে যাবে মুড়ি খেলে। একই সঙ্গে সব হবে, হবেই হবে। মুড়ি শুধুমাত্র একটা কিন্তু খাদ্যবস্তু নয়, এর অনেক গুণ রয়েছে। মুড়ি খান, শুধু মুড়ি খান, তরকারি দিয়ে খান, জল ঢেলে খান, চানাচুর দিয়ে খান, ইত্যাদি রাজসিক গুণে মেখে মেখে খান, মুড়ি না বলবে না কিন্তু কখনো। সবেতেই সে রাজি। এমনকি মুড়ি খেয়ে কেউ অসুস্থ হয়েছে বলে আজ অবধি আমি কিন্তু শুনিনি যে মুড়ি খেয়ে কেউ অসুস্থ হয়ে পড়েছে। এটা আমি আজ অবধি শুনিনি, বরং উল্টোটা শুনেছি যে মুড়ি খেয়ে বেশ সুস্থ আছে। বাড়িতে বসে খান মুড়ি, বেড়াতে যাচ্ছেন মাঠে বসে বসে মুড়ি খান, যাচ্ছেন স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুড়ি খান, ট্রেনে যাচ্ছেন সেখানেও বসে বসে মুড়ি খান। সবেতেই কিন্তু আপনার খাওয়াটা হবে এবং আনন্দ পাবেন। মুড়ি, এই মুড়ি কিন্তু একটা খুব সুন্দর জিনিস, একটা আনন্দের কাজ করে। আমার এক জেঠু বেশ অনেক উঁচু পদে কাজ করেন। আমার জেঠু মানে বুঝতেই পারছেন, আমারই এখন 70 পার। আমার জেঠু, তিনি এখন জীবিত নেই। তিনি খুব উঁচু পদে চাকরি করতেন, কিন্তু বেজায় তার দেমাগ ছিল। ফ্লাইটে করে চেন্নাই থেকে ফিরছেন, ফ্লাইটে উঠেই চোঁয়া চোঁয়া ঢেকুর, টক টক মুখ, পেটে যেন সূচ ফোটানোর মতন একটা যন্ত্রণা। এই সময় কী চাই? একটু শুকনো মুড়ি আর ঠান্ডা লিকার চা, চিনি ছাড়া। খুব অল্প হলেও চলবে চিনি। বড় মুখ করে বিমান সেবিকার কাছে তিনি চাইলেন, আপনাদের কাছে কি একটু মুড়ি হবে? তা সেই বিমান সেবিকা নাকি জেঠুর দিকে অবাক হয়ে তাকিয়েছিলেন এবং তার নাকি প্রাণ যায় যায় অবস্থা হয়ে গেছিল। কোনো মতে তিনি প্রাণ নিয়ে তারপরে সেই বিমান থেকে নেমেছিলেন। কিন্তু নেমেই প্রথম জেঠু অটোতে উঠলেন। নইলে ফ্লাইট থেকে নেমে উনি কখনো অটো চড়তেন না। উনি ওলা, উবের সেই সময় জন্ম হয়নি অবশ্য। তিনি ট্যাক্সিতে করে আসতেন কিংবা অন্য কোনো গাড়িতে করে আসতেন। তা না করে তিনি অটোতে উঠলেন। অটোওয়ালাকে বলে তিনি দাঁড় করালেন একটা দোকানের সামনে। প্রথমে এক ঠোঙা মুড়ি আর কয়েকটা বাতাসা, গুড়ের বাতাসা কিনে তারপরে তিনি আগে মুঠো করে সেগুলো মুখে ফেললেন, চিবোতে লাগলেন। তারপরে এক এক কাপ লিকার চা খেলেন। ব্যাস, হুঁশ হয়ে গেল। আর কোনো গ্যাস আর নেই। রাধিকার মধ্যরাতে যমুনা তটে কৃষ্ণকে দেখে যে এত সুখ, ঠিক এই রকম সুখ তিনি অনুভব করেছিলেন। প্রাণনাথ এই তো প্রাণের কুলে, জেঠুর দুচোখ বেয়ে জলের ধারা নেমে এসেছিল তখন। এই হচ্ছে মুড়ি। আর টপাটপ করে মুড়ির ঠোঙায় পড়ছে, মুড়ি মিয়ে যাচ্ছে। যেটু ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে নিঃশব্দে কাঁদছেন আর খাচ্ছেন, খাচ্ছেন আর কাঁদছেন। সেই গ্যাসাসুর নিজের সমস্ত উদ্ধত ত্যাগ করে ক্রমে ইংরেজি ভাষায় নিন্দিত নিম্নোদ্বার দিয়ে বেরিয়ে কলকাতার বায়ুতে মিশে যাচ্ছে। আস্তে আস্তে নিঃস্বরে সেই গ্যাসাচার, মানে সেই গ্যাসাসুর, পেটে যে গ্যাস জমেছিল, সেই মুড়ি খাওয়ার পর তিনি আস্তে আস্তে নিঃশব্দে বেরিয়ে যেতে শুরু করেছেন। তাই বলছিলাম, মুড়ি কিন্তু অহংনাশী। সে অহং যারই হোক, মুড়ি তার নাশ করবেই। এটাই হচ্ছে সত্যি কথা। এর থেকে জেঠু, এরপর থেকে জেঠু যেখানে যেতেন সঙ্গে তিনি মুড়ি নিয়ে যেতেন। কারণ মুড়ি তার যে কোনো অহংকার, যে অহংকার করুক, মুড়ি তার নাশ করবেই। এ তো গেল জেঠুর কথা।
এই গুণাগুণ বর্জিত যে অহংকারী পাষণ্ড, যে মানুষের জিহ্বা মুড়ির গুণাগুণ বর্জিত, সে অহংকারী পাষণ্ড। আগেকার দিন হলে জেঠুকে নিয়ে মুড়ি পাঁচালি লিখত, ঘরে ঘরে পাঠাতো, কিন্তু এখনকার লোকেরা জিহ্বায় রাজকীয় তরা অর্থাৎ ফাস্ট ফুডের পাঁচালি, তাই পাঁচালি আর তার লেখা হলো না। যাক, এসব কথা আমি এখন আর বলতে চাই না। আমি শুধু বলছিলাম যে মুড়ির কথা, আহা কি স্বাদ, মুড়ির মাখা কি স্বাদ তার। লোকের বাড়িতে খেতে ডাকলে চেয়ে চেয়ে খেতে লজ্জা করে, কিন্তু আজ চাইতে লজ্জাবোধ হলো কই? মুড়ি চাইলে কিন্তু লজ্জা হয় না, বরং একটা স্বর্গীয় স্বর্গীয় প্রসন্নতা জন্মায়। আমি হলপ করে বলতে পারি মুড়িকেই বিশল্যকরণী আর অমৃত বলা হয়। কারণ ব্যাখ্যা করি এই প্রসঙ্গের আমি শেষ করব এবার। আমি দিল্লি থেকে ফিরছি, স্টেশনে একটা সাদা বালিশের ওয়ারের মতো ন্যাতানো স্যান্ডউইচ দেখলাম, দুরন্ত এক্সপ্রেসে চেপে বসলাম। কয়েক ঘন্টার মধ্যেই আমি সেই সিটে বসে বসে আমার ভাগ্য তার চাইতেও বেশি, আমার কী হলো, খারাপ হলো কেন না, আমাকে যেতে হবে শৌচালয়ে। আমি শৌচালয় অর্থাৎ ল্যাট্রিনে, টয়লেটে আমাকে বারবার ছুটতে হচ্ছে, যাচ্ছি আর আসছি, আসি আর যাই, এই হচ্ছে অবস্থা। টিটির আমার দেখা পায় না, আমিও টিটির দেখা পাই না। পাশের সিটের লোক আশ্বস্ত করে বলেন উনি আছেন, আবার কখনো বলেন আছেন মানে নেই, আবার আছেনও। এমন দার্শনিক উক্তি শুনে আর নাকি এই কোচের দিকে তিনি আর আসেননি, পাছে আরও জটিল কোনো অবস্থায় আমাকে দেখতে হয়, মানে এই ছিলেন আর তিনি এই গেলেন। যাই হোক, সে যাত্রায় কে যে আমার শরীরের বাঁধনে আটকে রেখেছিল কে বলুন তো? সেই এক ব্যাগ মুড়ি, অর্থাৎ একটা প্যাকেট ভর্তি মুড়ি জলে ভেজাচ্ছি আর পান করছি, খানিকটা চর্বণ করছি, আর ধীরে ধীরে প্রবল গোলযোগের হাত থেকে আমি রেহাই পাচ্ছি। এই হচ্ছে ঘটনা। সুতরাং এইভাবে মুড়ি আমাকে সেদিন বাঁচিয়েছিল। দুরন্ত এক্সপ্রেসের আমার জীবন্ত দেহ নিয়েই হাওড়ায় আমি ঢুকতে পেরেছিলাম। তো এই যে বললাম মুড়ির কথাটা, ভালো থাকবেন, কিন্তু মুড়ি কিন্তু ছাড়বেন না কখনো। মুড়ি আপনাকে একদম মরণকাল অবধি হামাগুড়ি দিতে দিতে মুড়িকে সঙ্গে নিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মুড়ির গুণাগুণ আরও 10 জনকে জানাবেন। দেখবেন এই যে সবাই মুড়ির কথাটা বললাম, সবাই দেখে খুব আনন্দ পাবে। আপনিও যদি সবাইকে আনন্দ দিতে চান তাহলে মুড়ির এই গল্পটা বলে, অর্থাৎ গল্প নয়, মুড়ি খেয়ে দেখবেন, নিশ্চয়ই আপনি উপকার পাবেন। আমি জানি মুড়ি সবাই খায়, কেউ স্বীকার করে কেউ স্বীকার করে না। যাই হোক, মুড়িকে নিয়ে এই যে হামাগুড়ি দেওয়াটা আমি করলাম, এটা নিয়ে সবাইকে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন।